আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যাচ্ছি হলো বিমান জাদুঘর, বাংলাদেশ বিমান জাদুঘর। ওকে, লেটস গো। এখন আমি বিমান জাদুঘরে যাওয়ার উদ্দেশ্যে রায়দা বাসে উঠলাম। এখন আমি রায়দা বাসের ভিতরে উঠে গেছি অলরেডি। রায়দা বাস অলরেডি ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পেতেছেন রাস্তার দুপাশে অসাধারণ দৃশ্য উপভোগের মাঝ দিয়ে আমি চলে যাচ্ছি সেই জাদুঘর, বিমান জাদুঘর। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন গাড়ির ভিতরে। আমার পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি একটি ভালো মানুষ, ওনার সাথে প্রথম পরিচয় হয়েছিল। প্রথম পরিচয়টি আমি তার ক্রাশ। বাসের ড্রাইভার দক্ষতার সহিত আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন আমাদের গন্তব্যস্থলে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের বাম পাশে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। আমরা এয়ারপোর্টের সামনে দিয়েই মূলত উত্তরার দিকে রওনা দিচ্ছি, আর সেই উত্তরা দিয়ে আমরা মেট্রো রেলে প্রবেশ করব। অবশেষে আমরা বিমান জাদুঘরের গেটের সামনে চলে আসলাম। রাস্তার অপোজিট থেকে আমি এই দৃশ্যটি ধারণ করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন অবশেষে আমি গেটের সামনে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের ভিতরেই আমরা সেই টিকিট কাউন্টারে প্রবেশ করব। অলরেডি আমরা টিকিট কাউন্টারে প্রবেশের জন্য ভিতরে চলে আসছি। অলরেডি আমরা টিকিট কিনে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে টিকিট মাত্র 50 টাকা। অলরেডি চেকিং গেট দিয়ে প্রবেশ করব। আপনারা দেখতে অবশেষে চলে আসলাম। ওকে, লেটস গো দেখার জন্য। অবশেষে আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা পরিবেশ, আমি দেখে অবাক হয়ে গেলাম। এমন একটা পরিবেশে আসবো কখনো কল্পনাও করতে পারিনি। অনেক দিন ধরে চিন্তা করতেছি, ভাবতেছি স্বপ্নটা কি কখনো স্বপ্নে পরিণত হবে। আজ সেই স্বপ্ন পরিণত হতে চলেছে। সেই 2021 সালে আসার একটা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মিস্টেক হয়ে আমি অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি। ও মাই গড, অসাধারণ, খুব হেভি লাগতেছে। আসলে কি বলবো, ভাষায় খুঁজে পাচ্ছি না। এই প্রথম সরাসরি চোখে বিমান দেখা। চোখের সামনে বিমান দেখে আমি কল্পনার জগতে হারিয়ে গিয়েছি। হাই, আমি কি দেখতেছি এসব? এটা কি স্বপ্নে দেখতেছি নাকি বাস্তবে দেখতেছি? এই যে দেখতে পাচ্ছেন আমি হেলিকপ্টারটা স্পর্শ করতেছি। আসলে এই ধরার অনুভূতিটা কি বলে বুঝাবো আপনাকে। স্বপ্ন ছিল এখানে আসার, চলে এসেছি। সরাসরি চোখে দেখার যে একটা আনন্দ অনুভূতি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন Z399 একটি হেলিকপ্টার। আপনি আর একটি হেলিকপ্টার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের একটি হেলিকপ্টার। বিমান বাহিনীরা এটি ব্যবহার করত যুদ্ধক্ষেত্রে। এটি মূলত ইন্ডিয়া থেকে আনা হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ একটা পরিবেশ। এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলে আসলাম সেই বিমান জাদুঘরে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি গাছ দেখা যাচ্ছে। এটি মূলত গাছ না, এটা একটা গেট। গাছ দিয়ে গেট সাজানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরো কিছু বিমান দেখা যাচ্ছে। কোনোটা আপনারা এখানে অনেকগুলো বিমান দেখতে পাবেন। এখানে বিমান এক একটি এক এক রকমের। এটি হচ্ছে মূলত ট্রেনিং বিমান। এখানে দেওয়া আছে এটি কোন সালে, মানে কত সালে এটিকে তৈরি করা হয় এবং কত সালে এটিকে বাংলাদেশে আনা হয়েছিল, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। 317। এখানে আরেকটি বিমান দেখতে পাচ্ছেন 101 ক্যাটাগরি। এটি মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে ট্রেনিং প্রাপ্ত বিমান। এটাতে করে ট্রেনিং করা হতো, ঠিক আছে। এটিও মূলত এয়ারফোর্সের ব্যবহৃত একটি 061 ফ্লাইট। আপনারা দেখতেই পাচ্ছেন ফাঁকাটি দেখতে পাচ্ছেন, অনেক লম্বা। অসাধারণ একটি পরিবেশের মধ্য দিয়ে আপনাদেরকে বিমান জাদুঘরে নিয়ে এসেছি। এটি একই মডেলের, দেখতে একই কালারের, কিন্তু এটি হচ্ছে 104 মডেলের। আরেকটি এয়ারফোর্সের আরেকটি বিমান দেখতে পাচ্ছেন 299। এটি দিয়েও কিন্তু যুদ্ধ পরিচালনা করা হতো, ঠিক আছে।
এখানে আরেকটি বিমান দেখা যাচ্ছে 868, যদিও সেম ক্যাটাগরির এবং সেম কালারের। এখানে আরেকটি হেলিকপ্টার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিফলেন। এটাতে করে মূলত হেলিকপ্টার যুদ্ধ পরিচালনা করা হতো বাংলাদেশ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরেকটি হেলিকপ্টার দেখা যাচ্ছে, বাংলাদেশের তৈরি। অসাধারণ একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা আবারও চলে আসলাম বিমান বাহিনীর জাদুঘরে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই বিমানটি দিয়ে মূলত বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ পরিচালনা করতেন। এখানে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, এটি কত সালে নির্মিত হয়েছে এবং কত সালে যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, এখানে সব কিছু দেওয়া আছে। এই হেলিকপ্টারটিতে উঠতে মাত্র 30 টাকা টিকিট কাটতে হয়েছে। এটাতে এসি ফিট করা আছে এবং ভিতরে প্রবেশ করার পর দেখলাম টিভিও দেওয়া আছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত যুদ্ধক্ষেত্র পরিচালনা করার জন্য বোম, ককটেল, বিস্ফোরণ, বহুত কিছু। ঠিক আছে, এগুলো তো আমরা আসলে এগুলোর বোম ও রকেট পড বেসমেন্ট উঠা, ঠিক আছে, এগুলো দিয়ে মূলত শত্রুপক্ষকে আক্রমণ করা হইতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকিট না কেটে ঢোকা যায় না। এগুলো হচ্ছে বিমানের যে মেশিনগুলো, এই মেশিনের সাহায্যে কিন্তু বিমানগুলো আকাশে উঠতে সাহায্য করে। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা করে সাজিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের বোঝানোর ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, কত আর থাকবে। এক একটা মেশিনের ওজন আসলে কল্পনার বাহিরে। এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস সব দেওয়া আছে, E199-6 ক্যাটাগরি। আরও কিছু বিমান দেখা যাচ্ছে, আপনাদেরকে আজ সব কিছু দেখানোর চেষ্টা করব। এগুলো মূলত যুদ্ধের সময় এগুলো দিয়ে যুদ্ধ পরিচালনা করা হতো এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। এগুলো এক একটি দেশের তৈরি এবং এক একটি দেশ থেকে এগুলোকে আনা হয়েছে। শুধু তাই নয়, যুদ্ধের পর ইন্ডিয়া বাংলাদেশকে উপহার দিয়েছিল 210। এটার মডেল হচ্ছে 210। আপনারা দেখতেই পাচ্ছেন। ও মাই গড, আসলে কখনো ভাবতেও পারি নাই যে আমি সরাসরি গিয়ে বিমান জাদুঘরে বিমান দেখবো। এখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, আপনারা চাইলে এখানে রেস্টুরেন্টে এসে মানে খেতে পারবেন, যখন যা ইচ্ছে যেটা মনে চায় সেটাই খেতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কফি, চা রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত রাডার। এই রাডারের সাহায্যে বিমান ওঠানামা করতো, দিক নির্দেশনা করতো। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি হেলিকপ্টার দেখা যাচ্ছে। এই রাডারের সাহায্যে কিন্তু হেলিকপ্টার বিমান ওঠানামা করত এবং যুদ্ধক্ষেত্রে পরিচালনার জন্য ব্যবহৃত হইতো। এখানে দেখতে পাচ্ছেন আরেক অল্প সময়ের ভিতরে চলে আসছে, একদম অল্প সময়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। খাইছে কি হলো, সিনেমা চলে, তাহলে কিভাবে যাবো? ডাক্তার দিতে হবে বাবারে। যে এখন সামনে বসতেছি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন হেলিকপ্টারে উঠেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুজন ক্যাপ্টেন বসতে পারেন, দুটা সিট আছে এই জায়গায়, এই পাশে আরেকটা সিট আছে। লাইফে ফার্স্ট উঠলাম, যদিও এটা আসলে সচল না, ওগুলো পুরাতন দেখা যাচ্ছে। আমি অলরেডি ভিতরে বসে আছি। ককপিটে অনেক গরম, তাই আমি ককপিট থেকে বের হয়ে চলে এসেছি এবং ভিতরে বসবো কিছুক্ষণের জন্য। ভাইয়া, টিকিট কি এখানে কাটবো?
এটা হচ্ছে ককপিট। এই যে আমাদের এক ভাই পাইলট। আমরা কি করতাম ভাই? আমি ফার্স্ট আসলাম, আমি সাথে 2 ডিল মারলাম মেট্রো। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু টেলিভিশন আছে, সবাই এখানে এসে টেলিভিশন দেখতে পারবে। ভিতরে মোটামুটি এসিও আছে, 8 থেকে 10টা সিট রয়েছে। এখানে বেশি যাত্রী ধারণ ক্ষমতা ছিল না তেমন একটা, অল্প সংখ্যক যাত্রী বসতে পারতো এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন ছেলেগুলোরা এখানে ছবি তুলতেছে, মজা করতেছে, আড্ডা দিতেছে। ভিতরে এসিও আছে। যাই হোক, অসাধারণ একটা পরিবেশ ছিল। যদিও এটার ভিতরে টিভি নাই, কিন্তু এসি ছিল। সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। খুব আনন্দ পেয়েছিলাম, আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমি এখন বিমানের সিটে বসে আছি, দর্শনার্থীরা আসতেছে, দেখতেছে, ছবি তুলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, মজা করতেছে। এখন আমি বিমানের সিটে বসে আছি, দেখতে পাচ্ছেন আরো কিছু দর্শনার্থী এখানে এসেছেন দেখার জন্য। হ্যালো গাইস, আমি এখন বিমানের ভিতর আছি, দেখতেই পাচ্ছেন। এই যে চালাচ্ছি, 1 2 3 অ্যাকশন। ওকে, লেটস গো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 2জন পাইলট বসতে পারে। এক সিটে আমি আছি, আর এক সিটে যে খালি। এই যে দেখতেই পাচ্ছেন 2জনের কাছে কিন্তু ককপিটের যে এগুলো আছে, এগুলো দিয়ে ড্রাইভ করে পরিচালনা করে। ঠিক আছে, আমি ককপিটের একদম সামনে আছি। গোলা হয়ে গেছে তো ওই জন্য দেখা যায় না। ওহ, গরম, অনেক গরম। আমি এখন ককপিট থেকে বের হয়ে যাচ্ছি, অনেক গরম এই জায়গায়, বুঝছো। দেখতে পাচ্ছেন এখানে ভাইয়েরা মজা করতেছে, আড্ডা দিতেছে। এখান থেকে বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আসলে কেন যে বের হইলাম, কিন্তু আসলে সময় তো ছিল না, রাত্র হয়ে যাচ্ছে, তাই খুব দ্রুত বের হওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি বের হয়ে গিয়েছি বিমান থেকে। বাংলাদেশ ফ্লাইট দেখতে পাচ্ছেন, এখানে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। মূলত এখান থেকে টিকিট কাউন্টার, টিকিট সংগ্রহ করা হয়। এটি হচ্ছে একটি রাউডার। এর রাউডারের মাধ্যমে বিমান ওঠানামা করে এবং যুদ্ধক্ষেত্রে পরিচালনা করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন বিমান জাদুঘরের মাঠ অসাধারণ একটি পরিবেশের মধ্য দিয়ে বিমানকে সাজিয়ে রাখা হয়েছে সারি সারিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা কিন্তু দেখার জন্য ভিড় জমাচ্ছে। দিন যতই যাচ্ছে, দিন যতই শেষ হচ্ছে, ততই দর্শনার্থী ভিড় জমাচ্ছে। স্পোর্টস আইটেম, এখানে কিন্তু আপনারা বাচ্চাদের খেলনা পাবেন। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মজার মজার প্লেস রয়েছে, যেখানে আনন্দ করা যাবে, যেখানে ভূতের গল্প তৈরি করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটু শিশুদের বিনোদন দেওয়ার জন্য আর একটি ছোট শিশু পার্ক রয়েছে। এখানে বাচ্চারা এসে মূলত খেলাধুলা করতে পারে। এখানে কিন্তু ঢুকতে হলে আলাদা টিকিট করতে হয়। যাই হোক, এখানে আমরা ঢুকলাম না। এখানে কি দেখা যাচ্ছে, নৌকার মতো, হ্যাঁ, ও মাই গড, অসাধারণ একটি। আপনি দেখতে পাচ্ছেন বিমান উড়ে যাচ্ছে আমার মাথার উপর দিয়ে। এখানে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন একটি রকেট দেখা যাচ্ছে। সেই 1971-এর সময় এটি ব্যবহার করা হয়েছিল, এখন আর সেটি ব্যবহার করা হচ্ছে না। এখানে মনে হচ্ছে শিশু পার্ক রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমার তো তাই মনে হচ্ছে। তো যাই হোক, সেখানে সময় পেলে যাব। আমি আবার ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটি কি ফাজলামো করতেছে রকেট নিয়ে। যদি না তাকে নিয়ে উড়ে চলে যায় তখন কি হবে? হ্যাঁ, ফাউল ছেলে ফেলে। ও মাই গড, অসাধারণ একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখনো ভিতরে ঘোরাফেরা করতেছি। আমি আবারও সেই বিমান জাদুঘরের সারিবদ্ধভাবে রক্ষিত রয়েছে সেই বিমান, সেখানে আবারও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদেরকে বলেছি না, এখান থেকে যেতে ইচ্ছে করছে না, তাই বারবার চলে আসি সেগুলোকে দেখানোর জন্য। 1971 সালের যুদ্ধে ব্যবহৃত এই বিমানগুলো এখানে রক্ষিত করা হয়েছে। দর্শনার্থীরা এখানে এসে বিমান দেখেন এবং আনন্দ উপভোগ করেন। এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরীরা এখানে চলে এসেছেন ফুল ফ্যামিলি নিয়ে আনন্দ উপভোগ করার জন্য এবং বিমান দেখার জন্য। কারণ
সচরাচর বিমানে ওঠা যায় না, দেখা যায় না, দেখলো অনেক উপরে, সেটা আসলে আনন্দ পাওয়ার মতো না এবং উপভোগ করার মতো না। তাই এখানে সবাই চলে আসেন ফ্যামিলিকে নিয়ে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরীরা ফটো সেশন করতেছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এয়ারফোর্সের আরেকটি বিমান দেখা যাচ্ছে। এটি দিয়ে মূলত যুদ্ধ পরিচালনা করতেন। আসলে আমি অতটা এক্সপার্ট না যুদ্ধের কোন সময় কোনটি ব্যবহার করা হয়েছিল এবং কত সালে কোনটি ব্যবহার করা হয়েছিল এবং কোন দেশ থেকে আনা হয়েছিল, এতটা আমার ধারণা নেই এবং জানা নেই। তবুও চেষ্টা করছি দুই একটা বলার জন্য। আমার পিছনে অনেকগুলো রাডার দেখা যাচ্ছে। এই রাডারের মাধ্যমে কিন্তু যুদ্ধ পরিচালনা করা হয় এবং বিমান ওঠানামার কাজে ব্যবহার করা হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিমানের কিছু মেশিন দেখা যাচ্ছে, আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। আমি আবারও সেখানেই চলে আসলাম। অলরেডি বিমান জাদুঘর থেকে বের হয়ে গিয়েছি। আমি চলে আসলাম মেট্রো রেলের স্টেশনে। আমি আবার মেট্রো রেলে চড়বো। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।